রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাল আরাবিয়্য আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন পল্লীর বেদুইন গাঁওর অশিক্ষিত মানুষ রাসূলের নিকটে আসলো, এসে বলল, দুল্লানি আলা আমালিন, এই যে আমেল তহু দাখালতুল জান্নাতা, আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। পল্লীর অশিক্ষিত মানুষ রাসূলের নিকটে এসে এই দাবি জানালো, আল্লাহর নবী আমার একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তার কথার উত্তরে আল্লাহর নবী বললেন, শোনো, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করো না। অতুকিমুস সালাহ, সালাত আদায় করো, ও তুতিজ যাকাত, তুমি যাকাত প্রদান করো, ও তাসুমু রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করো। এই পর্যন্ত বলতে লোকটি বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, লা আযিদু আলা হাযা শাইয়ান ওয়া লা আনকুসু মিনহু, আল্লাহর কসম আপনি যা বললেন তার চেয়ে কমও করব না, তার চেয়ে বেশিও করব না। আল্লাহর কসম আপনি যা বললেন তার চেয়ে কমও করব না, তার চেয়ে বেশিও করব না। সুম্মা ওয়াল্লাহ, তারপর লোকটি চলে যাচ্ছে, কথা শেষ। দাবি করলো এই আমলের কথা, আল্লাহর নবী যা বললেন, এইবার কাঁধে করে কথা নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, মান সাররাহু ইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, তোমাদের কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চায়, দেখো দেখো দেখো, তোমাদের কোন ব্যক্তি যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই তাহলে দেখে নিতে পারে এই লোকটা জান্নাতে যাবে। সেখানে নফল সালাতের কথা নেই, সেখানে তাহাজ্জুদের কথা নেই, সেখানে তার জোর দাবি, আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না। আমলে সে কত দৃঢ় ব্যক্তি! পল্লীর অশিক্ষিত মানুষ এই দৃঢ়তা পেশ করে রাসূলের নিকট থেকে চলে যাচ্ছে যখন, তখন আল্লাহর নবী বললেন, শোনো সঙ্গী সাথী, কেউ যদি জান্নাতীকে দেখতে চাই তাহলে দেখে নিতে পারে এই লোকটা জান্নাতে যাবে। আমর ইবনুল মুররা জোহানি, শেখ জোহানি পাশে আছেন, জোহানি বংশের একজন ব্যক্তি, জোহাইনা কাবিলার এক ব্যক্তি আমর ইবনুল মুররা এসে বলছেন, আল্লাহর নবী ওই লোকের ব্যাপারে কি বলতে চান যে ব্যক্তি আকামাস সালাহ, সালাত আদায় করে, ও আতাজ যাকাত, যাকাত পালন করে, ও সামা রমাজানা, রমজান মাসের সিয়াম পালন করে, এমন ব্যক্তির ব্যাপারে আপনি কি বলতে চান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া কানা মিন শুহাদায়ে সিদ্দিকিন, এমন ব্যক্তি শহীদদের সাথে থাকবে, এমন ব্যক্তি সিদ্দিকদের, সত্যবাদীদের সাথে থাকবে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত প্রদান করে, রমজান মাসে সিয়াম পালন করে, এমন ব্যক্তি বিচারের মাঠে শহীদদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক এসে আল্লাহ রাসূলের দরবারে বলল, আল্লাহর নবী, আরাইতা ইন আদ্দার রাজুলু যাকাতা মালিহি, মানুষ যদি তার যাকাতের, তার সম্পদের যাকাত দিয়ে দেয় তাহলে সে লোকটা কেমন, তার অর্থ সম্পদ কেমন থাকবে? তখন আল্লাহর নবী বললেন, শোনো, ইন আদ্দার রাজুলু যাকাতা মালিহি আযহাবাল্লাহু আনহু শাররাহু, তাহলে যে অর্থ সম্পদের মধ্যে যে ক্ষতি রয়েছে, বিপদ রয়েছে, আল্লাহ সেইগুলিকে দূর করে দিবেন। যারা ব্যবসা বাণিজ্য করে তারা যদি হিসাব নিকাশ করে সুন্দর করে যাকাত দেয় তাহলে তাদের ব্যবসা মায়ের খাবে না, তাদের অর্থ সম্পদ নিয়ে জাহাজ পানিতে ডুবে যাবে না, তাদের একবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার মতো কোনো বিপদ চাপবে না। মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার সামনে আছেন, অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, সবাইকে বলতে চাচ্ছি, শুনে রাখুন, ব্যবসা বাণিজ্যে, অর্থ সম্পদে
নির্ধারিত হিসাবে যাকাত প্রদান করলে আপনার অর্থ সম্পদে কোনো প্রকার ক্ষতি আসবে না, ব্যবসা মায়ের খাবে না, কোথাও আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াদ যাকাত আমওয়ালিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রমজান মাসে সিয়াম পালন করো। পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রমজান মাসে সিয়াম পালন করো, নিরাপদে জান্নাতে চলে যেতে পারবা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অবগত হচ্ছিলাম যাকাতের ফলাফল। আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অবগত হচ্ছিলাম যাকাত দিতেই হবে। আমরা অবগত হচ্ছিলাম যাকাতের ফলাফল দিলে কি লাভ হবে, কি লাভ রয়েছে, এইটা সংক্ষিপ্তভাবে অবগত হচ্ছিলাম। আমরা এখন বুঝি, যদি যাকাত আমরা স্বইচ্ছায় না দিই তাহলে কি হতে পারে। স্বইচ্ছায় যদি না দিই তাহলে সরকারি নিয়ম থাকলে সরকারের পক্ষ থেকে লোক এসে পিটিয়ে হাতে রশি দিয়ে খুঁটিতে বেঁধে হিসাব নিকেশ করে যাকাত নিয়ে যেতে পারে, সেটা জায়েজ। অবাক কথা, আমি যাকাত না দিলে সরকারি ইসলামী আইন থাকলে সরকারি লোক এসে আমার হাতে রশি দিয়ে পিটিয়ে হিসাব নিকাশ করে যাকাত নিয়ে চলে যেতে পারে। প্রমাণ আব্দুর রাজ্জাক সাহেব, কথা তো অনেক ভারী মনে হলো, দলিল পেশ করেন। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উস্তুখলিফা আবু বকরিন বাদাহু, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, ওই সময় আরবের অনেকেই ইসলামের অনেক অংশকে অস্বীকার করলো। কেউ বলল সালাত আদায় করব, যাকাত দিব না। যাকাত দেওয়া আসলেই ভারী। নিজে হাতে পয়সা উপার্জন করে হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া একটা সহজ কাজ নয়, কঠিন কাজ। যারা কোটি কোটি টাকার যাকাত বের করে তাদের জন্য এটা অনেক ভারী। অনেকেই বলল আমরা সালাত আদায় করব, যাকাত দেব না। যখন তারা এমন দাবি জানালো, কালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস, আজ আপনি মানুষের সাথে কিভাবে যুদ্ধ করবেন, জিহাদ করবেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন, উমিরতান উকাতিলা হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে বলা হয়েছে আমি পিটিয়ে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব, জোর করে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব। ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাকাদ আসামা মিন্নি দিমাউহু ওয়া আমওয়ালুহু, সে তার সম্পদকে, সে তার অর্থকে নিরাপদ করে নিয়েছে। আজ যারা বলছে সালাত আদায় করব, যাকাত দেব না, তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আপনি তাদের বিরুদ্ধে লড়বেন কি করে? তারা তো যাকাত দেবে না। মধ্যখানে একটা কথা ইতিহাস থেকে, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, যিনি রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা ছেড়ে দিত তার ভয়ে, তার ইমানি দাপট এত বেশি ছিল, তিনি একটা নরমাল কথা বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন আবু বকর সিদ্দিক বললেন, অবাক কথা, আনতা জাব্বার ফিল মুশরিক ও খাওয়ার ফিল ইসলাম, যেদিন আপনি অমুসলিম ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন,
কাপুরুষ হয়েছেন। বলেন কি আপনি? ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাতে ফাইনা যাকাতা হাকুল মাল। আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি, মনে রাখবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। মনে রাখুন, যাকাত তো বহু দূরের কথা। ওয়ালাউ আল্লাহে ওয়ালাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা কাতালতুহুম আলা মানিহা। রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে গরু দিয়েছে, রশি দেয়নি। রাসূলের যুগে ধান ওসর দিতে এসে ধান দিয়েছে, বস্তাও দিয়েছে। রাসূলের যুগে গরুও দিয়েছে, রশিও দিয়েছে, ধান দিয়েছে, বস্তাও দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক এখন খলিফা, আমার যুগে যদি গরু দেয়, রশি না দেয়, ধান দেয়, বস্তা না দেয়, গরু তো বহু দূরের কথা, ধান তো বহু দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে রশি আদায় করব। রাসূলের যুগে যাকাতের যা নিয়ম ছিল তাই থাকবে। আমি আবু বকর সিদ্দিক জাতির সামনে ঘোষণা দিলাম। এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, যাকে শয়তান ভয় করত, রাস্তা থেকে সরে যেত, তিনি যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক তার সামনে এই কথা বললেন। হাদিস বুখারী মুসলিম। বিচার করেন তো দেখি ইমানি জোশ কার কত বেশি। এবার আপনি ফয়সালা করেন পিটিয়ে যাকাত নেওয়া হবে কিনা। কোনো পথ নেই, তাকে যাকাত দিতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, বুঝলাম স্বেচ্ছায় যাকাত দিতে হবে, বুঝলাম স্বেচ্ছায় যাকাত দিলাম না, পিটিয়ে যাকাত নেওয়া হবে। স্বেচ্ছায়ও দিলাম না, পিটিয়ে নেওয়া হলো না, তাহলে কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মানা কওমুনা যাকাতা ইল্লা ইবতালাহুমুল্লাহু তাআলা বিসসিনিন। মনে রাখো পৃথিবীর মানুষ যদি স্বেচ্ছায় যাকাত না দেয়, যাকাতের প্রচলন না রাখে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, গজব অবতীর্ণ হবে, গজব নাযিল হবে। সময়ে সময়ে আমাদের উপরে বিপদ আসছে, ভূমিকম্প আসছে, সমস্যা নেমে আসছে, অনাবৃষ্টি আসছে, এই কারণে যে মানুষ তার অর্থ সম্পদের যাকাত বের করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মানা কওমুনা যাকাতা ইল্লা হাবাসা আনহুমাল কাতারা। কেউ যদি যাকাত না দেয়, তাদের উপরে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, মানে দুর্ভিক্ষ নেমে আসবে, মানে সমস্যা নেমে আসবে, সর্ব ধরনের সমস্যা জাতির সামনে আসবে যখন মানুষ ওসর যাকাত দেবে না। ওয়া ইয়াকুল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা অন্যায় করা থেকে বেঁচে থাকো, পাপ করা থেকে বেঁচে থাকো। পাপ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে। আর যাকাত না দেওয়া হক নষ্ট পাপ। বাপ মারা গেছেন, দুই ছেলে রেখে গেছেন, জমি দুই ছেলের মাঝে ভাগ হবে, হক নষ্ট হবে না। একজন যদি নেই, একজন যদি না নেয়, না দেয়, তাহলে হক নষ্ট হবে। যাকাত না দিলে হক নষ্ট হবে, এ কথাই ঠিক। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম। যাদের অর্থ সম্পদ রয়েছে, তাদের অর্থ সম্পদে অধিকার রয়েছে, হক রয়েছে। নিঃস্ব মানুষের অধিকার রয়েছে, হক রয়েছে, বঞ্চিত মানুষের। তাহলে বোঝা যাচ্ছে যারা যাকাত দেয় না তারা গরিবের টাকা মেরে খায়, যারা যাকাত দেয় না তারা নিঃস্ব মানুষের অর্থ সম্পদ মেরে খায়। এর নাম হক নষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হক নষ্ট মহাপাপ আমরা আগে থেকেই জানি। এই পর্যন্ত তো অবগত হলাম যাকাত না দিলে মানুষের হক নষ্ট হয়। যাকাত না দিলে
মানুষ মানুষের হক মেরে খায়, অসহায় নিঃস্ব মানুষের হক মেরে খায়। এখন আমরা বুঝি স্বইচ্ছেও জাকাত দিলাম না, পিটিয়ে কেউ জাকাত নিল না, তারপরেও গজব বিপদ সমস্যা মনেও করলাম না, জাকাতও দিলাম না, তাহলে কি হবে? তো চলেন তাহলে দেখি তাহলে কি হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা অর্থ সম্পদের স্বর্ণ চাঁদির জাকাত দেয় না, স্বর্ণ চাঁদি অর্থ সম্পদ সঞ্চিত করে রাখে, অর্থ সম্পদ সঞ্চয় করে রাখে, জাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের এই সংবাদ দিয়ে দেন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। সম্মানিত দিনী ভাই বোন, গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশা যা দেখতে ভালো লাগে, যা শুনতে ভালো লাগে, যা দেখে চক্ষু ঠান্ডা হয়, যা দেখে কলিজা ঠান্ডা হয়, গান বাজনা খেলতামাশা দেখতে ভালো লাগে, ল্যাংটা মেয়ে নাচলে চোখে ভালো লাগে, চক্ষু ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়, যার কারণে আল্লাহ তাআলা সেই শাস্তির ব্যাপারে বলেছেন আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। আল্লাহ কোন জায়গাতে বলেন আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি, কোন জায়গাতে বলেন আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি, কোন জায়গাতে বলেন আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। তো গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রের ব্যাপারে বলেছেন অপমানজনক শাস্তি। লোকটা অপরাধ করেছে, 10 লাঠি লাগালাম, এইটা একটা শাস্তি। লোকটা অপরাধ করেছে, বললাম থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নাও, সে জনগণের সামনে মাটিতে থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নিল, এটা একটা শাস্তি। তাহলে আগেরটা ছিল কষ্টদায়ক কঠিন, আর এটা হলো অপমানজনক। অপমানজনক শাস্তির কথা কোরআন মাজিদে উল্লেখ রয়েছে, যা খেলতামাশা বাদ্যযন্ত্রের ব্যাপারে রয়েছে, যা সময়ে বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, একটু ওখানে বলে আবার ফিরে আসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে হবে ভূমিকম্প। আমার উম্মত সকালে থাকবে মানুষ, সন্ধ্যায় হবে সুর শুকুর বানর। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে, 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে, 3টি পাপের কারণে। 1, খাসফুন, ভূমিকম্প হবে। 2, মাকসুন, পরিবর্তন হবে, মাসখুন, পরিবর্তন হবে। সকালে সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে শুকুর ও বানর। 3, বিপদ নেমে আসবে, সমস্যা নেমে আসবে। তখন আল্লাহর নবী পাপের কথা বলেছেন, এই যা শারিবুল খুমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে তখন এমনটা হবে। 2, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, আবার আপনার সব দোকানে মেয়ে নাচে। জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। ও যারাবু বিল মাযিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। বুঝবেন, আরব ভূখণ্ডগুলিতেই খেলতামাশা প্রকাশ পাবে। খেলতামাশা বড় পাপ নয়, বাদ্যযন্ত্র বড় পাপ নয়। মানুষের কাছে সব দোকানে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এই 3টে পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। 1, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সম্মানিত দিনী ভাই বোন, এসবের জন্য অপমানজনক শাস্তির কথা উল্লেখ রয়েছে। আর এখানে যাকাত না দিলে তার জন্য কষ্টদায়ক শাস্তির কথা উল্লেখ রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাজা মা কানাস্তুম লিআনফুসিকুম, এই যে নিজের জন্য সম্পদ সঞ্চিত করে রেখেছিলে, যাকাত দাওনি, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, একটু স্বাদ আস্বাদন করো না,
কেমন লাগে স্বাদ আস্বাদন করো, সঞ্চিত সম্পদের স্বাদ একটু ভালো করে দেখো। ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুক্বা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। সেদিন তার এই অর্থ সম্পদ স্বর্ণ চাঁদিকে জাহান্নামের আগুনে গরম করে উত্তপ্ত করে তার কপালে, তার পিঠে, তার পার্শ্বদেশে দাগ দেওয়া হবে, ছেঁক দেওয়া হবে, আর বলা হবে এই নে দেখো না সঞ্চিত সম্পদের স্বাদ কেমন লাগে, একটু বুঝো, বুঝো না একটু কেমন লাগে সঞ্চিত সম্পদের স্বাদ। সঞ্চিত সম্পদ কাকে বলে? যেই সম্পদের জাকাত বের করা হয় না সেটাই হচ্ছে সঞ্চিত সম্পদ। এছাড়া বৈধ সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা অত্র আয়াতে জাকাত না দিলে ফলাফলের কথা এইভাবে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসসালাহু মালু ইয়াউমাল কিয়ামা সোজা আকরা ইতাওয়াকুহু আল্লাহু যাবিবাতান ওয়া ইয়াজমু বি লাহজাতান হিয়ান সিদকায়ে ওয়া ইয়াকুলানা মালক আনা কানজুক। যাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন সে যদি তার অর্থ সম্পদের জাকাত বের না করে তাহলে বিচার মাঠে এই অর্থ সম্পদকে বিষাক্ত সাপে পরিণত করা হবে। অর্থ সম্পদকেই বিষাক্ত সাপের আকৃতি দেওয়া হবে। আপনার টাকাটাই একটা বিষাক্ত সাপ হয়ে যাবে, আপনার অর্থ সম্পদই বিষাক্ত সাপ হয়ে যাবে। এত বিষ বেশি থাকবে, আকরা, টাক হবে মাথা, মাথায় তার লোম বা এরকম কিছু থাকবে না, দেখে মনে হবে মাথা চকচক করছে, টাক পড়ার মতো এই অবস্থায় থাকবে। এই সাপকে তার গলায় জড়িয়ে দেওয়া হবে। এই সাপ তার গলায় জড়ানো অবস্থায় তার মুখের দুই দিকে ছবল মারবে। এই সাপের মুখও হবে দুইটি, তার মুখের দুই দিকে ছবল মারবে আর বলবে আনা মানজক আর আনা কানজক ও আনা মালক। আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ, আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ। যেই সম্পদের জাকাত দেওয়া হয়নি, ওসর দেওয়া হয়নি, সেই সম্পদই আমি। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আমরা ভালোভাবে বুঝতে পারছি। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু লাহু ইয়াবলুন আও বাকারুন আও গানাম লা ইউদ্দি হাক্কাহা। কারো উট রয়েছে, কারো গরু রয়েছে, কারো ছাগল রয়েছে, সে যদি তার জাকাত না দেয় তাহলে উতিয়া বিহা ইয়াউমাল কিয়ামা আদামু মা তাকুনু ওয়াসনামাহু। বিচার মাঠে এই উট দুনিয়াতে যা ছিল তার চেয়ে বিশাল আকৃতিতে আসবে। এই গরু গাভী দুনিয়াতে যা ছিল তার চেয়ে বেশি বিশাল আকৃতিতে আসবে। এই ছাগল তার চেয়ে বেশি বিশাল আকৃতিতে আসবে। তাতাহুবে আকফাবিহা ও তানতাহুবে করুনিহা। এইগুলি তার শিং দিয়ে মানুষকে গুতাতে থাকবে। এই পশুগুলি তার পায়ের খুর দিয়ে মানুষকে ডলতে থাকবে, থেতলাতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, কুল্লামা জাদাত ওখরাহা রুদ্দাত আলাইহি উলাহা। যখন আগের গরু ছাগলগুলি তাকে পা দিয়ে ডলে চলে যাবে, পরে যারা যাচ্ছে আগের গুলিকে আবার নিয়ে আসা হবে, আবার তাদেরকে ডলতেই থাকবে। হাত্তা ইউজা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হচ্ছে। এইখানে একটা কথা, পূর্বের কথাটা টেনে নিয়ে আসি। জালেমদের বিচার পরে হবে। আল্লাহ তাআলা বলেছেন জালেমদের বিচার পরে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা জাকাত দেয় না, ওসর বের করে না, তারা জালেম, তাদের বিচার পরে হবে। এই যে চলতে থাকবে তার শাস্তি। তার অর্থ সম্পদকে লাঠি তৈরি করে জাহান্নামে গরম করে তার কপালে, তার পার্শ্বদেশে, তার পিঠে ছেঁক দেওয়া হবে, দাগ দেওয়া হবে। তার অর্থ সম্পদকে বিষাক্ত সাপ তৈরি করে তার গলায় জড়িয়ে দেওয়া হবে, তার মুখের দুই দিকে ছবল মারতে থাকবেন। তার এই উট ছাগল গরু পশু প্রাণীকে আবার এর চেয়ে মোটা তাজা করে বিচারের মাঠে নিয়ে আসা হবে। সেগুলি শিং দিয়ে গুতাতে থাকবে এবং পা দিয়ে ডলতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে।
একদিন যদি দেরি হয় 50,000 বছর, 3 দিন যদি দেরি হয় 1.5 লক্ষ বছর। আপনার বিচার কতদিন পরে হবে আল্লাহই ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, খুব সতর্ক সাবধান থাকবেন যাকাতের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখনো কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামা শাজাকরা, তোমাদের সঞ্চিত সম্পদ বিচারের মাঠে বিষাক্ত সাপ হবে। এফিরু সাহেবু ওহ ইয়াতলুবুহু, যে যাকাতের মালিক সেই সাপ দেখে দৌড়াতে থাকবে, সাপ তার পিছে ধাওয়া করতে থাকবে। মালিক আগে আগে দৌড়াবে, তার সম্পদ সাপের আকৃতিতে তাকে পিছে থেকে ধাওয়া করে ধরার জন্য যাবে। মনে রাখবেন, মানুষের শেষ কথা কি জানেন? শেষটাও হাত দিয়ে নিজেকে বাঁচাতে চাই। গাড়ি বাস যদি আপনার গায়ে আঘাত লাগে তাহলে আপনি তাৎক্ষণিক হাতখান বাড়িয়ে দিবেন নিজেকে বাঁচার জন্য, অথচ তা সম্ভব নয়। বিচারের মাঠে মানুষকে পিছন দিকে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাও। কেন? ওই সময়তে হাত দিয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। মানুষের নিজের শক্তিতে হাতকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে। দৌড়াতে দৌড়াতে যখন শেষ, তখন নিজের হাত দিয়ে সাপকে ঠেকানোর চেষ্টা করবে। তখনই তার হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই যাকাতের ব্যাপারে সোচ্চার থাকবেন। হিসাব নিকাশ করে যাকাত দিয়ে দিবেন। 25টি উট হলে একটি গরু যাকাত দিতে হয়, 30টি গরু হলে একটি গরু যাকাত দিতে হয়, 40টি ছাগল হলে একটি ছাগল যাকাত দিতে হয়, 7.5 ভরি স্বর্ণ হলে 20 ভাগের 1 ভাগ হিসাব করে বিক্রি মূল্য যাকাত দিতে হয়, 52.5 তোলা রূপা হলে বিক্রি মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। আর 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। উল্লেখ্য যে ব্যাংকের টাকা, নিজের সঞ্চিত টাকা, ডিপিএস খোলা টাকা, কর্জ দেওয়ার টাকা পাওয়া যাবে। সব টাকা জমা করে স্বর্ণের হিসাবে 7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা হলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। বা রূপার হিসাবে 52.5 তোলা রূপার সমমূল্য টাকা হলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। স্বর্ণ হিসাবে 75 থেকে 1 লাখ টাকা 1 বছর থাকলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। স্বর্ণ হিসাবে 3.5 লাখ টাকা জমা থাকলে, সারা বছর থাকলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। মর্মে সকল দিনী ভাই বোনকে যাকাত বের করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আরো অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই জুমার সালাতের পরে স্ব স্থানে বসে থাকবেন। আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আপনাদের অন্তরের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যে জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না, যে জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক সহযোগী দিয়ে চলে না, যে জামিয়া সালাফিয়া কোনো সরকারি অনুদান দিয়ে চলে না। আপনারাই নিজেরাই যার যতটুকু সম্ভব সহজ হয় দান করে থাকেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সালামের পরে ছেলেরা আপনাদের কাছে যাবে, মন ভরে যার যতটুকু সহজ সম্ভব তারা দান করবেন। অবশ্যই কেউ খালি হাতে ফিরবেন না। আল্লাহ নবী বলেছেন, লিয়াদুল উলিয়া খায়রুম মিনাদি সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। মর্মে সালাতের পরে দাঁড়িয়ে না গিয়ে ছেলেরা আপনাদের কাছে যাবে, আপনারা ভালো অবস্থায় থাকবেন। দান করার পরে শান্ত শিষ্ট পরিবেশে আবারও আপনাদের সামনে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। দু একটি কথা বলার পরে আমি আমার বাকি কথা বলার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, আজকের মতো আমরা এই পর্যন্ত জুমার আলোচনা করে আপনাদেরকে পরবর্তী আলোচনা উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধর্মমন্ত্রী রাস্তায় চলে এসেছেন কাছাকাছি, আর পাকিস্তানি মেহমান মনে হয় স্টেজে আপনারা আঁচ করছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমিও চাই আল্লাহ তুমি সালাফি কনফারেন্সকে কবুল করো। দেশ বিদেশের আলেম ওলামার মাধ্যমে আমাদের কাছে দিন পৌঁছে তুমি ভালোভাবে আমল করার তৌফিক দান করো। জামিয়া সালাফের উপরে ভালোবাসা দাও, জামিয়া সালাফেকে কবুল করো।
যাতে করে এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকে, যা দিয়ে আল্লাহ তোমাকে চিনবে, তোমাকে জানবে, তোমাকে মানবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জামিয়া সালাফের প্রতি ভালোবাসার জোরালোভাবে আগ্রহ অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, বাকি কথা জুমার পরে হবে। যদিও আমাদের ধর্ম উপদেষ্টা রাস্তায় কাছাকাছি, কিন্তু আমরা আলোচনার এক পর্যায়ে চলে এসেছি। কাজে আপাতত এখানে শেষ করি, পরবর্তীতে আমরা আবারও কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো, তারা যেন কবরে নিরাপদে থাকে। এই প্রতিষ্ঠানের সাথে যত মানুষ জড়িত ছিল চলে গেছে তুমি তাদের মাফ করো। বিশেষভাবে ডাক্তার আব্দুল সুবহান চলে গেছেন, তুমি তার কবরের শাস্তি মাফ করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। বিশেষভাবে গুলজার মাস্টার এলাকার সুপরিচিত মানুষ, জামিয়া সালাফের খুব প্রাণের হিতাকাঙ্ক্ষী ছিলেন। আল্লাহ তুমি তার কবরের শাস্তি মাফ করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। বিশেষভাবে আব্দুল মওদুদ ওদু আর মধু, তারা দুই ভাই, তারাই এই মসজিদের জন্য, যে মসজিদ পাশে দেখছেন বিশাল আকৃতিতে মসজিদ তৈরি হতে যাচ্ছেন, এই মসজিদে তারাই প্রথমে জমি বিক্রি করেছে। আমি দানের কথা বলি না, বিক্রি না করলে তো আপনি করতে পারতেন না, এটাকে আমি অনেক বড় মনে করি, যার কারণে বলি তারা চলে গেছে। আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। সাথে সাথে এতটা অঞ্চলের লোকজন, হাটাবো বীর হাটাবের লোকজন, যারা যেভাবে এই প্রতিষ্ঠানে সময় দিয়েছে, শ্রম দিয়েছে, কবরে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবর আলোকিত করো, তুমি তাদের কবর প্রশস্ত করো। যার সাথে আমরা আছি, যারা আছি, তুমি তাদের পথঘাট সহজ করে দাও। আল্লাহ তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।